সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন। বিবেকানন্দ হাত জোর করে বলছেন, ওই সাহেব আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা তুমি কিছুই জানো না, কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো? সাহেব ক্ষান্ত হননি, সাহেব বারবার করে আরো নিন্দা করছিলেন। বিবেকানন্দ তখন তো বলতেই পারতেন, যত মত তত পথ, বিবেকানন্দ বলতেই পারতেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মে, কুত্তা ভুকে লাখো মে। বিবেকানন্দ জামার আস্তিমটা গুটালেন, গুটিয়ে বললেন, ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর ইউ আন্ডারস্ট্যান্ড, আর একটিবার আমার জননী সর্বা ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্রে জাত করব। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন। টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। আসুন, আজকে রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন করেছিলেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার আকাশ, বাংলার বাতাস পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক, এক হোক, হে ভগবান গান গিয়েছিলেন। কিন্তু 1906 সালে যে বীজ পতিত হয়েছিল, 1937 সালে বিবেকানন্দের অমর ভারত, আমার ভারত বইখানা খুলে পড়ে দেখবেন কি ভয়াবহ দুর্দিন সেই দিন এসেছিলেন। রবীন্দ্রনাথ দিবে আর নিবে কথা বলেছিলেন, মিলাবে আর মিলিবে কথা বলেছিলেন, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরের তীরে। এই রবীন্দ্রনাথ কবিতা লিখলেন, নাগিনেরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। বিদায় নেবার আগে আর একবার ডাক দিয়ে বলে যেতে চাই, প্রদীপ্ত হুতাসনের মতো দাউ দাউ করে চলে প্রমাণ করে দাও, আমরা বাঙালি হিন্দু, আমরা মরিনি, আমরা মরিনি, আমরা মরিনি। শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা নেব না তো, এবার সংকল্প করিতে হইবে অসুর বদিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে বাঙালি হিন্দুরা, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। 15 তারিখে আগামী শিলিগুড়িতে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এই গীতার অংশগ্রহণ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করব। শ্রীমদ্ ভাগবত গীতা সারা বিশ্বের বিস্ময় ধর্মগ্রন্থ, হাজার হাজার বছর যাবৎ মানব জাতির কল্যাণে নিয়োজিত। এই গীতা পাঠের অংশগ্রহণ করার জন্য আবেদন। আসুন, আজকে যেমন মিডিয়া বন্ধুদের মধ্যে অনেকে এগিয়ে এসছেন, মুসলিম ভাইরাও আজকে দিল্লির জামাতি ইমাম তিনিও বলেছেন, শফিকুল থেকে আরম্ভ করে আকবুল ফিয়াজ থেকে আরম্ভ করে ওই অধ্যাপক তিনিও বলেছে, বিরোধ করছেন। আসুন, মুসলিম ভাই যারা আছেন সবাইকে আমি আবেদন করব, আসুন বিজেপি, আসুন কংগ্রেস, আসুন আরএসপি, ডিএসপি, সিপিএম, আসুন তৃণমূল, সবাই সবাই আসুন, সবাই একটি প্ল্যাটফর্মে এসে আমরা ভারতবর্ষকে রক্ষা করব। ভারতবর্ষ আমার জন্মভূমি, ভারতবর্ষ আমার পুণ্যভূমি। সেই সঙ্গে সঙ্গে বলবো, আই এম প্রাউড কল মাই সেলফ হিন্দু, আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। নমস্কার, সবাই ভালো থাকুন। আমার মেদিনীপুরের ভূমিপুত্র, মেদিনীপুর স্বাধীনতার সংগ্রামে আমাদের চট্টগ্রাম থেকে আরম্ভ করে তারপরে মেদিনীপুরের নাম। সুতরাং রাজনৈতিক দলাদলি কোন্দল ভুলে গিয়ে আসুন, পঞ্চপাণ্ডবরা সেদিন তার হিতরাজ্য উদ্ধারের জন্য নিজেদের ছেলেদেরকে যুদ্ধক্ষেত্রে বিসর্জন দিতে দেখেছেন। আসুন, আজকে হিন্দু সমাজ ডাকছে, আজকে বিলাস ব্যসন ত্যাগ করে, ভেদাভেদ ত্যাগ করে তাদের পাশে দাঁড়াবো। যখনই বিপদে পড়বেন, যখনই আপনারা ডাকবেন, তখনই আসবেন। আমরা আমাদের এই গৈরিক কাপড়, আমার আশ্রম, মঠ, মন্দির
আপনাদের পয়সায়, আপনাদের টাকায়। সুতরাং আমার হিন্দু সমাজ যখন বিপন্ন হবে, আমার হিন্দু সমাজ যখনই ডাকবে, আমি সেখানে ছুটে যাব। আমি সেই গুরুর শিষ্য, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের শিষ্য। তাই আসুন, সংকল্প প্রতিজ্ঞায় আমার হিন্দুর অধিকার, হিন্দুর দাবি ছাড়িব না। এক তিল আর শিরের বদলা শির, প্রতিজ্ঞায় স্থির, সংকল্পে যে দৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতলগত। নমস্কার, সবাই ভালো থাকুন। আগামীতে আমরা আজকেই বৈঠকে বসবো আমাদের সনাতন ধর্ম সংস্কৃতি সংসদের এবং আমাদের যারা এখানে যারা হিন্দু ধর্মের কার্যকর্তা আছেন তাদেরকে নিয়ে আগামী দিনে আমাদের কি বাংলাদেশের জন্য কি করণীয় আমরা সেটা করব। ত্রিপুরা গভর্নমেন্ট যেমন হসপিটাল, লরি সব বন্ধ করে দিয়েছেন খাদ্য, আমরাও পেট্রোপলে আমাদের মাননীয় শুভেন্দুদার নেতৃত্বে সেখানে আমরা লরি বন্ধ করে দিয়েছিলাম, আমরা হিলিতে বন্ধ করে দিয়েছি। আগামী দিনে ভারত সরকার যদি আমাদের কথা না শোনেন, আমাদের বাঙালি হিন্দুদের পাশে, বাংলাদেশের পাশে যদি না দাঁড়ান, আমরা বর্ডার একের পর এক বর্ডার আন্দোলন করে লক্ষ মানুষকে নিয়ে উপস্থিত হয়ে বন্ধ করে দেব। আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করব আগামী দিনে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। আমি গাছে অনেকে উঠে পড়েছেন, হেলান দিয়েছেন, আমাদের তারের অসুবিধা হচ্ছে, ওটা প্লিজ ছেড়ে দেবেন। আমাদের বিরোধী দলনেতা এবং সনাতনের সেবক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী এবার তিনি বক্তব্য রাখবেন, তাকে সবাই মিলে স্বাগত জানান। বলো বলো জয় শ্রীরাম। भारत माता की, दुनियार हिंदू, दुनियार हिंदू, हिंदू हिंदू মোল্লা ইউনুসের বিরুদ্ধে, জিহাদি ইউনুসের বিরুদ্ধে, জিহাদিদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে জয় জয় শ্রীরাম। মা দুর্গাকে স্মরণ করে, গীতাকে প্রণাম করে এই সমাবেশ মাত্র 48 ঘন্টার নোটিশের সমাবেশ। এই সমাবেশের জন্য খাওয়ার ব্যবস্থা হয়নি, গাড়ির ব্যবস্থা হয়নি, ট্রেন বুকিং হয়নি, পোস্টার হয়নি, দেয়াল লিখন হয়নি। আপনারা পৌঁছেছেন এখানে। আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা জানাবো কলকাতা হাইকোর্টকে। মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহোদয় বেশ কয়েকটি রাষ্ট্রবাদী সংগঠন তারা বাংলাদেশে হিন্দু নিধন, মন্দির ভাঙা, হিন্দু মা বোনের উজ্জ্বল লুট আর খোলাকাটা থেকে বেলডাঙ্গা পশ্চিম বাংলায় হিন্দুর ধর্মাচরণে আঘাত আর ব্যাঘাত, তার প্রতিবাদে মাত্র 48 ঘন্টা নোটিশে এই জমায়েত। গত সপ্তাহে এখানে 3 মাসের প্রস্তুতিতে 2টো মিটিং হয়েছে। একটা 29 তারিখ মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখান থেকে হাম দো হামারা চার, ভারতবর্ষকে, সংবিধানকে আক্রমণ করেছেন। তার জন্য পুলিশের বাধা হয়নি, হাইকোর্টে যেতে হয়নি। কলকাতা পুলিশের জলের গাড়ি, সরকারের বাস, আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না। যাহা ইউনুস তাহাই এপারের মমতা। 31 তারিখে জনাব ফিরহাদ হাকিম
এখানে সভা করে ওয়াকফের বিরুদ্ধে, অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি। এই মঞ্চ থেকে 5, 15, 25, 50 যেখানেই নামাজ হবে সেটাই ওয়াকফের প্রপার্টি হবে, এখান থেকেই ঘোষণা করেছেন। তার জন্য অনুমতি লাগেনি, পুলিশের পারমিশন লাগেনি, হাইকোর্টে যেতে হয়নি। আবার এখানেই 19 তারিখে তোহা সাহেব সভা করবেন, তাকেও হাইকোর্টে যেতে হবে না। যাহাই ইউনুস তাহাই মমতা। ভাবছেন ওপারে তো হচ্ছে, আমার কি? ফালাকাটায় মণ্ডপে ঢুকে পড়ল, শঙ্করধ্বনি বন্ধ, উলুধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, কাসর বন্ধ। গার্ডেন রিচে ঢুকে পড়ল, চণ্ডীপাঠ বন্ধ, স্তোত্র বন্ধ, গায়ত্রী বন্ধ, মন্ত্রপাঠ বন্ধ। আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গার্ডেন রিচে। যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে উত্তর দিয়ে এসছি গার্ডেন রিচের মাটিতে দাঁড়িয়ে। শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা মায়ের মূর্তি ভাঙল, কেসও হয়নি, ব্যবস্থাও হয়নি। বাউরিয়ায় নিরঞ্জন মিছিলে ঢিল ছুড়ল, রাজাবাজারে কালী পূজায় হামলা করল, বেলডাঙ্গাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে। আমার কথা নয়, বিধানসভায় মমতা ব্যানার্জির কথা। 50টা মন্দির ভেঙেছে। আইসি জামাল মন্দির সারাতে ব্যস্ত। 200 দোকান লুট হয়েছে, 500 বাড়িতে হামলা করেছে। 10 দিন ধরে 163 ধারা জারি করে সন্ত সমাজ, হিন্দু সমাজ, মানবাধিকার সংগঠন, বিরোধী দলনেতা সহ বিরোধীদের বেলডাঙ্গায় প্রবেশ করতে দেয়নি। তাই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। এ লড়াই বেঁচে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এ লড়াই জিততেই হবে, আর মুখ বন্ধ করা যাবে না। আমি প্রভু প্রদীপ্তানন্দজি, প্রভু সর্বানন্দ অবধূতজি, প্রভু মহামণ্ডলেশ্বর জি, প্রভু সঞ্জয় শাস্ত্রীজি, ভাই সায়ন ঘোষ, হিন্দুত্ববাদী সংগঠনের শান্তনু সিনহা, দেবদত্ত মাঝি, শঙ্কর ঘোষ সহ একাধিক বিধায়ক, অর্জুন সিং, জিতেন তিওয়ারি, তাপস রায় তমগ্ন সহ রাষ্ট্রবাদী সনাতনী নেতৃবৃন্দ কেউ আজকে পতাকা নিয়ে আসেনি পার্টির, সবাই ধ্বজ নিয়ে এসেছে। গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে। আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব, বিহার নেব, ঝাড়খণ্ড নেব, উড়িষ্যা নেব, আসাম নেব, উত্তর পূর্বাঞ্চল নেব। আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ, হাসি মারাতে
40টা শব্দ দানব আছে ভারতের, দুটো যদি ঘুরিয়ে দেয় না, পালানোর রাস্তা পাবে না। হবে 71-এ আমার জ্ঞান পড়েনি, জন্ম হয়েছিল। ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000 বিএসএফ এর জওয়ান। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে নেই রাজাকারের বাচ্চা? 71-এ 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। মুখে বলছি না, ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই? আর আমরা উদার, আমরা শান্তিপ্রিয়, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্ম শ্রদ্ধা করি। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী প্রণবানন্দ মহারাজ, তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন। আমরা 93,000-কে মুক্তি দিয়েছিলাম। আর একটা 16ই ডিসেম্বর আসছে, বিজয় দিবস। পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল। 2025 হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন, মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন। 20 জানুয়ারি 2025-এর পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। অবৈধ লোকেদের উৎখাত করব। বড় বড় কথা, ভারত বয়কট করব। এক বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পোড়াচ্ছে। ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না, 1 না 5। একটা শাড়ি পোড়াচ্ছেন। আরে মশাই, আমরা বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। আপনারা আছেন অনেক পিছনে, 10-এর পরে। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। আর আমরা কি পাঠাই? কটন পাঠাই। আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই। আমরা এডিবল ভেজিটেবল পাঠাই। আমরা আলু থেকে, ডিম থেকে, পেঁয়াজ থেকে। আপনার এখানে এমন 97টা জিনিস আছে, যার 97তম হচ্ছে শিপ, বোট, আদার ফ্লোটিং স্ট্রাকচার। নৌকো, লঞ্চের যন্ত্র, মেশিন, ওটাও ভারত দেয়। একদিনে শুধু পেট্রোল বন্ধ করেছিলাম, 40 গাড়ি পেঁয়াজ গেছে পচে। একদিনে হালুয়া টাইট। এক্সপোর্টাররা, ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দুদের বাঁচাতে চায়। বলছে দাদা 7টা দিন আটকে দিতে পারলে না, এদের অবস্থা কি হবে দেখবে। ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে। আপনাদের কিছু করতে হবে না, করব আমরা। আরে রাজনীতি পরে হবে, আগে তো হিন্দুর বাচ্চা, আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে। মহারাজরা বাঙালি হিন্দু বলছিল, কেন বলছিল? কারণ আছে। বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি, এখনো ঐক্যবদ্ধ হয়নি। ভাবছেন শ্যামপুরে মেরেছে, বাগনানে তো কিছু হয়নি। বাউড়িয়ায় ঢিল মেরেছে, উলবেড়িয়ায় তো কিছু হয়নি। আরে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় ভেঙেছে,
কাটুয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি। তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও। কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, যোগীজির বাণী গ্রহণ করেছে। হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেফ रहेंगे। মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে। সেখানে ঔরঙ্গজেব যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন। হরিয়ানায় বলেছিলেন বাটেগে তো কাটেগে, এক रहेंगे তো সেফ रहेंगे। আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাটেগে তো নির্মমতা কা সহিত কাটেগে। ঔরঙ্গজেব কেটেছিল, তাই মহারাষ্ট্র ভূমে এক হয়েছে। কবে এক হবেন আপনারা? আমি তো আমার নির্বাচন কেন্দ্রে এক করে ফেলেছি। 21-এ মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল, 25% মুসলমান, 65,000 ভোট, আমার 75,000 হিন্দু, নানাভাবে বিভক্ত। আমি বললাম হিন্দু তুমি এক হও, মমতাকে হারাতে হবে। রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে, 72টা জায়গায় বিএসএফ কে বেড়া করতে দেয় না। পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। জয় শ্রীরাম নাকি খারাপ শব্দ। রামনবমী যারা করে, স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, সনাতন সংগঠন, তারা নাকি দাঙ্গাবাজ। এই কথা পশ্চিম বাংলায় কোন ধর্মীয় সংগঠন নয়, সরকার বলে, সরকারের প্রধান বলে, রেড রোড থেকে বলে। তাই আমি ওখানে 65% হিন্দুকে এক করেছিলাম। 1956 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি। এবারে লোকসভা ভোটে নন্দীগ্রামে 72% হিন্দু এক হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি শুধু নন্দীগ্রাম থেকে 8,200 ভোট লিড পেয়েছে, 4 গুণ ভোট বাড়িয়ে। কবে আপনারা এক হবেন? আপনারা তো এক হবেন, আমি বিধানসভায় বলেছি। ওয়াকফ বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন? সনাতন বোর্ড করতে হবে। ওরা বলছিল ওদের 2 এমএলএ কেরালায় আছে, ইউপিতে আছে। আমি বলি ভারতে করতে হবে সনাতন বোর্ড। কেন লাভ জিয়াদের বিরুদ্ধে আইন হবে না? কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না? কেন এনআরসি হবে না? কেন নাগরিক পঞ্জি তৈরি হবে না? কেন যোগীজি যা করছে, হেমন্তজি যা করেছে, গোমাতার সম্মান রক্ষা করেছে হেমন্ত বিশ্ব শর্মা, আমার বাংলায় কেন হবে না? কেন হবে না? কেন হবে না? তাই ল মেকারদেরকে পাঠাতে হবে, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। বেলা অনেক হয়ে গেছে, 1 গ্লাস জল দিতে পারিনি। 48 ঘন্টা নোটিশ, তাতে কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে এত মানুষ আপনারা এসে গেছেন। আমি প্রণাম জানাই আপনাদের, যারা সাহায্য সহযোগিতা করেছেন, চিরঋণী। মঠ থেকে, মন্দির থেকে সবাই এসেছেন। সনাতন সমাজ, সন্ত সমাজ, সনাতন সংস্কৃতি পরিষদ, নানা ধরনের প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, নির্বাচিত প্রতিনিধি, আপনারা পেট্রোপোলে গিয়েছিলেন, আজকেও এসেছেন। আমি ব্যক্তিগতভাবে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। আগামীকাল 6 ডিসেম্বর সর্বত্র সূর্য দিবস পালন করবেন। সূর্য দিবস পালন করবেন। আগামীকাল বিকেলে কলকাতায় বর্ণাঢ্য মিছিল বেরোবে, আমি থাকবো। মিছিল শুরু হবে শ্যামবাজার 5 মাথার মোড়ে, শেষ হবে স্মৃতির মোড়ে। সূর্য দিবস পালন করবেন, 500 বছরের স্বপ্ন পূরণ। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম,
জয় জয় শ্রীরাম। আগামী 10 তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে বাঙালি হিন্দু বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে রাষ্ট্রবাদী সংগঠনরা নানা প্রোগ্রাম নিয়েছে, অংশগ্রহণ করবেন। আমি নিজে সকাল 10টায় বসিরহাটের ঘোজাডাঙ্গাতে অবরোধে থাকব, সীমান্ত অবরোধে থাকব 10 তারিখে সকাল 10টার সময়। 15 তারিখে লক্ষকণ্ঠে গীতা পাঠ প্রদীপ্তানন্দ মহারাজের আহ্বানে গীতা কাখালিতে যাবেন শিলিগুড়ি। 16 তারিখে বিজয় দিবস রাষ্ট্রবাদী সংগঠনগুলির মিলিত শক্তি কলকাতাতে মহাসমাবেশের ডাক দিয়েছে। আজকে যে সংখ্যায় এসছেন সেদিন এর থেকে দ্বিগুণের বেশি সংখ্যায় উপস্থিত হওয়ার আবেদন জানিয়ে হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। বাংলাদেশের হিন্দুদের জন্য পৃথিবীর হিন্দুর একতা প্রার্থনা করে আমার কথা শেষ করলাম। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হর 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 ভোলে বাবা, ভোলে বাবা। त्रिशूलधारी, त्रिशूलधारी अखंड भारत की, अखंड भारत की ठाकुर रामकृष्ण देव की, जगत जननी मां शारदा मौनी की, स्वामी विवेकानंद की, श्री चैतन्य देव की, इस्कॉन की, भारत सेवाश्रम संघ की, रामकृष्ण मठ मिशन की, स्वामी विवेकानंद की, श्री चैतन्य देव की, स्वामी प्रणवानंद महाराज की, लोकनाथ बाबा ब्रह्मचारी की, ठाकुर अनुकूल चंद्र की, ठाकुर अनुकूल चंद्र की, श्रीला प्रभुपाद की, श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गौर निताय प्रेमानंदेर चिन्मय कृष्ण प्रभु लह प्रणाम। चिन्मय कृष्ण प्रभु अविलंबे चिन्मय प्रभुर, चिन्मय प्रभुर, चिन्मय प्रभुर सन्यासीदेर, सन्यासीदेर, सन्यासीदेर मंदिर भांगा, मंदिर भांगा, मा बोनेदेर ऊपर अत्याचार। बांग्लादेशेर हिंदू तुमी लड़ाई करो, दुनियार हिंदू, दुनियार हिंदू, दुनियार हिंदू, विश्व हिंदू, विश्व हिंदू। आगामीकाल सूर्य दिवस হবে, सर्वत्र मिছিল হবে, भगवान रामेर आराधना হবে, राम मंदिर स्मरण করবেন। কালকে বিতর্কিত ধাঁচা যে কর সেবকরা গুঁড়িয়ে দিয়েছিল তাদের লাখো প্রণাম করে শরৎ কোটারি, রাম কোটারি অমর রহে। कर सेवक लाह प्रणाम, कर सेवक लाह प्रणाम। शरद कोटारी अमर रहे, राम कोटारी अमर रहे। जय श्री राम। আমি একটা কথা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলতে চাই। আপনি পশ্চিম বাংলায় বাংলাদেশের পতাকাকে কারা অপমান করেছিলেন গ্রেপ্তার করাচ্ছেন, আর ভারতের পতাকা যখন পদদলিত হয় আপনি ব্যবস্থা নেন না।
যে থানা করেছে অবিলম্বে যদি এই 3 জন ভারত মাতার সন্তানকে মুক্তি না দেন, আমরা বারাসাতেও প্রোগ্রাম করব। আমি এই হুঁশিয়ারি দিয়ে যেতে চাই। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাই সাবধান।